মাছটা জীবিত হইয়া যে নদীর দিক থেকে রওনা হবে, নদী দিয়া যাবে, ওই নদীর মধ্যখানে গেলে সেই বড় আল্লাহর ওলিকে পাওয়া যাবে, সেই জ্ঞানী লোকটাকে পাওয়া যাবে। এমনি অবস্থায় ইউসা ইবনে নুন বলেন, ও পয়গম্বর মূসা, আমি হঠাৎ করে দেখলাম মাছটা জীবিত হইয়া নদীর দিকে রওনা হয়ে গেল, কিন্তু আপনি যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, আপনাকে বলতে গিয়ে আমি বলে গেলাম, উনি অজুহাত প্রকাশ করলেন, ও পয়গম্বর মূসা, আমি বলে গিয়েছিলাম, এই জন্য আপনাকে আমি বলতে পারি নাই। এবার মূসা পয়গম্বর বলেন, আমাদের আসল টার্গেট, আমাদের আসল মিশন হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করা। কারণ আল্লাহ জানায়া দিয়েছে, আমার চাইতে ওনার জ্ঞান আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে। চলো আবার একদিন এক রাত সফর করে আবার যখন আগের জায়গার মধ্যে আসি, যে জায়গার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত ছিলেন, ওই জায়গার মধ্যে আসার পরে হঠাৎ করে আমার আল্লাহ মুজিজা রেখে দিলেন। মাছটা জি নদীর যে স্থান দিয়ে রওনা হয়েছিল, ওই জায়গা দিয়া আমার আল্লাহ সুন্দর করে একটা রাস্তা রাখলেন। যে মুহূর্তে মাছটা চলে গেল, রাস্তা হয়ে গেল, মূসা পয়গম্বর ওই মাছের দাগ যখন দেখছি, দেখার পরে এবার মূসা পয়গম্বর যাবেন কেমনে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাস্তাটা বড় বানায়া দাও, আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করব। এবার মূসা পয়গম্বর যখন দোয়া করলেন, আমার আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাওয়ার পরে মূসা পয়গম্বর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কে? হঠাৎ করে আপনি আমাকে সালাম দিলেন। এবার মূসা পয়গম্বর বলেন, আমি এই জামানার নবী, আমার নাম মূসা। এমনি উনি বলেন, ও পয়গম্বর মূসা, আপনি কেন আমার কাছে কষ্ট করে আসছেন? এমনি মূসা পয়গম্বর বলেন, আমি আসি নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। আল্লাহ যখন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি নাই, আমি যে কথাটা বললাম এই কথাটা আল্লাহর কাছে মঞ্জুর হয় নাই, আল্লাহ পছন্দ করেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার চাইতে জামানার মধ্যে জ্ঞানী কে? আমার চাইতে জ্ঞানী যে আপনি বললেন, এই লোকটার পরিচয় দেন, উনি কোথায় থাকেন? আল্লাহ জানা দিলেন, ও পয়গম্বর মূসা, দুই সাগরের মধ্যখানে অবস্থান করে এমন একজন ওলি আছে, যিনি তোমার চাইতে বড় জ্ঞানী। আল্লাহর কাছে বলে, আল্লাহ উনার কাছে যাওয়ার মতো একটা ব্যবস্থা আমাকে করে দাও। আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর মূসা, আপনি একটা তলের মধ্যে একটা মাছ বুনা করে নিয়ে আসেন, তলের মধ্যে মাছটা ঢুকায়া রওনা হয়ে যান অমুক জায়গার মধ্যে। উনি দুইটা সাগরের মধ্যখানে অবস্থান করতেছে। তবে আমি আল্লাহ জানায়া দিলাম, ও মূসা, তুমি যে তলের মধ্যে একটা মাছ বুনা করে নিবা, ওই মাছটা যে জায়গার মধ্যে জীবিত হইয়া সাগরের মধ্যখান দিয়ে যাবে, যখন এই মাছটা তাজা হইয়া নদীতে চলে যাবে,
যে নদীর মধ্যে যাবি ওই নদীর মধ্যখানে গিয়া পাইবা এই আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উনার খাদেম ইউসা ইবনে নুন উনাকে নিয়ে রওনা হইলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাওয়ার পরে হঠাৎ করে ক্লান্তি চলে আসলো। মুসা পয়গম্বর আর ওনার খাদেম ইউসা ইবনে নুন একটা পাথরের মধ্যে মাথাটা রেখে আরামে ঘুমায়া গেলেন। কারণ যখন সফর করে কষ্ট হয় অটোমেটিক ঘুম লেগে যায়। কিন্তু ইউসা ইবনে নুন উনি একটা জিনিস ফলো করলেন। আল্লাহ তো জানিয়ে দিলেন মাছটা জীবিত হইয়া যেই নদীতে চলে যাবে ওই নদীর মধ্যখানে গিয়া আল্লাহর ওলিকে পাওয়া যাবে। আল্লাহ যে বলছেন মুসা পয়গম্বরের চাইতে আরেকজন জ্ঞানী লোক আছে, উনার কাছে যাইতে হবে, উনার সাথে মুলাকাত করতে হবে। উনার নাম তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবী না ওলি এর মধ্যে অনেক কথা আছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যখানে অবস্থান করে আল্লাহ জানায়া দিলেন ও পয়গম্বর মুসা তোমার চাইতে জ্ঞানী আরেকজন আছে যার নাম হলো খিজির। আল্লাহ বলেন তোমার চাইতে যেহেতু জ্ঞানী আছে যাও উনার সাথে মুলাকাত করে আসো। মুসা পয়গম্বরের তামান্না আমি উনার সাথে সাক্ষাৎ করব। কিন্তু আল্লাহ তো জানায়া দিয়েছে এই বুনা মাছটা তাজা হইয়া যে নদীতে চলে যাবে ওই নদীর মধ্যখানে গিয়ে পাওয়া যাবে। এবার তারা যখন ঘুমাইলেন মুসা পয়গম্বর আরামে ঘুমন্ত। এমনি অবস্থায় হঠাৎ করে ইউসা ইবনে নুন উনি তাকায়া দেখেন যে বুনা মাছটা ছিল এই মাছটা জীবিত হইয়া নড়াচড়া দিয়া নদীর মধ্যে নদীর দিকে রওনা হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ এখানে একটা মুজিজা প্রকাশ করে দিলেন। মুজিজাটা হইল মাছটা নদী দিয়া যে রাস্তা দিয়া চলে গেছি আমার আল্লাহ এই মাছটা যে দিক থেকে চলে গেল ওই দিকের স্রোত আমার আল্লাহ বন্ধ করে দিলেন। মাছটা যত বড় অত বড় রাস্তা আমার আল্লাহ বানায়া দিয়েছে। এবার ইউসা ইবনে নুন যখন দেখছে আবার ঘুমায়া গেল। কিন্তু মুসা পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে বলে এ খাদেম ইউসা ইবনে নুন চলো আবার রওনা হয়ে যাই। আল্লাহ জানায়া দিয়েছে আমার চাইতে আরেকজন জ্ঞানী আছে, ওনার সাথে মুলাকাত করার জন্য। মুসা পয়গম্বর আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যখন রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে কিতাবের ভিতরে লেখা হয় একদিন এক রাত, পূর্ণ একদিন এক রাত যখন সফর করা হইল। যখন গেলেন যাওয়ার পরে এমনি অবস্থায় পেটের মধ্যে এমন ক্ষুধা লাগছে। মুসা পয়গম্বর বলেন ওরে খাদেম ইউসা ইবনে নুন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, কিভাবে খাইতে পারি একটু নাস্তার ব্যবস্থা করো। যে মুহূর্তে নাস্তার কথা বললেন ইউসা ইবনে নুন বলি ও পয়গম্বর মুসা আল্লাহ তো জানায় দিয়েছেন মাছটা জীবিত হইয়া যে নদী
নদীর দিক থেকে রওনা হবে, নদী দিয়ে যাবে। ওই নদীর মধ্যখানে গেলে সেই বড় আল্লাহর ওলিকে পাওয়া যাবে, সেই জ্ঞানী লোকটাকে পাওয়া যাবে। এমনি অবস্থায় ইউসা ইবনে নুন বলেন, ও পয়গম্বর মূসা, আমি হঠাৎ করে দেখলাম মাছটা জীবিত হইয়া নদীর দিকে রওনা হয়ে গেল। কিন্তু আপনি যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, আপনাকে বলতে গিয়ে আমি বলে গেলাম, উনি অজুহাত প্রকাশ করলেন, ও পয়গম্বর মূসা, আমি বলে গিয়েছিলাম, এই জন্যে আপনাকে আমি বলতে পারি নাই। এবার মূসা পয়গম্বর বলেন, আমাদের আসল টার্গেট, আমাদের আসল মিশন হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করা। কারণ আল্লাহ জানায়া দিয়েছে, আমার চাইতে ওনার জ্ঞান আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে। চলো আবার একদিন এক রাত সফর করে আবার যখন আগের জায়গার মধ্যে আসি, যে জায়গার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত ছিলেন, ওই জায়গার মধ্যে আসার পরে হঠাৎ করে আমার আল্লাহ মুজিজা রেখে দিলেন। মাস্টার জি নদীর যে স্থান দিয়ে রওনা হয়েছিল, ওই জায়গা দিয়া আমার আল্লাহ সুন্দর করে একটা রাস্তা রাখলেন। যে মুহূর্তে মাছটা চলে গেল, রাস্তা হয়ে গেল, মূসা পয়গম্বর ওই মাছের দাগ যখন দেখছি, দেখার পরে এবার মূসা পয়গম্বর যাবেন কেমনে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাস্তাটা বড় বানায়া দাও, আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করব। এবার মূসা পয়গম্বর যখন দোয়া করলেন, আমার আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাওয়ার পরে মূসা পয়গম্বর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কে? হঠাৎ করে আপনি আমাকে সালাম দিলেন। এবার মূসা পয়গম্বর বলেন, আমি এই জামানার নবী, আমার নাম মূসা। এমনি উনি বলেন, ও পয়গম্বর মূসা, আপনি কেন আমার কাছে কষ্ট করে আসছেন? এমনি মূসা পয়গম্বর বলেন, আমি আসি নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ করে বলেন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। কেন? আমি বলেছিলাম আমার চাইতে জাননেওয়ালা আর কেউ নাই, এই জন্য আমার আল্লাহ জানায়া দিলেন, ও মূসা পয়গম্বর, তোমার চাইতে জান্নাতওয়ালা আমার আরেক বান্দা আছে, আপনার পরিচয় দিয়েছে, এই জন্য আমি আপনার কাছে চলে আসলাম জ্ঞান অর্জন করার জন্য। কারণ হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যখন দ্বীন অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয়ে যায়, আমার আল্লাহ তার রাস্তাটা আসান করে দেয়, জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দেয়। এবার মূসা পয়গম্বর বলেন, আপনার কাছে আসছি জ্ঞান অর্জন করার জন্য। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আমার কাছে থেকে জ্ঞান অর্জন করতে পারবেন না, কারণ আপনি রাগী নবী, আপনার রাগ বেশি, আর আমার সাথে থাকলে আপনার এমনিতেই রাগান্বিত হয়ে যাবেন, অতএব চলে যান, আমার কাছে থেকে জ্ঞান অর্জন করতে পারবেন না। মূসা পয়গম্বর বলে, না না, আমি রাগ করব না, আপনার কাছে থেকে আমি জ্ঞান অর্জন করব। বলে, রাগ দমন করতে পারবেন? বলে, হ্যাঁ। বলে, চলেন, যদি রাগ দমন করতে পারেন, আমার সাথে যদি থাকতে পারেন, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এমনি মূসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। তিনজন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা পয়গম্বর, ইউসা ইবনে নুন
প্রথমেই ওনারা রওনা হয়ে গেলেন। একটা রাস্তা দিয়ে যখন রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে হঠাৎ করে নদীর পারে যখন চলে গেলেন, নদীর পারে চলে যাওয়ার পরে এমনি অবস্থা, হঠাৎ করে যখন নদী একটা পড়ে গেল, এখন পার হবে কেমনে? কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, কে পার করবে? এমনি অবস্থায় হঠাৎ করে একটা নৌকা যখন চলে আসছে, এমনি অবস্থায় 3 জন নৌকার মধ্যে আরোহী, নৌকা যখন পার হবে, নদীটা যখন পার হবে, নৌকার মধ্যে সওয়ারি হইয়া যখন একেবারে নদী পার হইয়া একেবারে যখন কাছে চলে গেলেন, এবার নৌকা থেকে উঠে উপরে উঠবেন। এবার নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের মধ্যে একটা লাঠি অথবা কুড়াল ছিল। এই কুড়াল দিয়া নৌকাটার মধ্যে ছিদ্র করে দিলেন। সঙ্গে সঙ্গে নৌকার এই ছিদ্র দিয়া পানি বের হওয়া শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর বলেন, এটা আপনি কি কাজ করলেন? মাঝি ভাই আমাদেরকে বিনা পয়সায় বিনা টাকায় আমাদেরকে নদী পার করে দিল, আর আপনি তার সুন্দর নৌকাটা ভেঙে দিলেন, এটা আবার কেমন ইনসাফ? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো আগেই কইছিলাম তোমার যে রাগ, আমার সাথে থেকে ইলম অর্জন করতে পারবা না। ও মুসা পয়গম্বর, নদী পার হয়ে গেছে, আপনি চলে যান, এখনো সময় আছে, চলে যান, আপনি আমার কাছে টাকার দরকার নাই, কারণ আপনার যে রাগ, এই রাগ আপনি দমন করতে পারবেন না, অতএব চলে যান। মুসা পয়গম্বর বলেন, প্রথম অবস্থায় তো আমার খেয়াল নাই, ভুল হয়ে গেছে, আর রাগ করবেন না। ও ঠিক আছে, তারপরের বার তো রাগ করবেন না? বলে না, বলে চলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বর ইউসা ইবনে নুন তিনজন যখন আবার রওনা হয়ে গেল, এবার একটা এলাকার ভিতরে ঢুকছে। এলাকার ভিতরে ঢোকার পরে এবার গিয়া দেখে একটা মাঠ, সুন্দর একটা মাঠ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলতেছে। মাঠের মধ্যে যখন খেলাধুলা করে, এমনি অবস্থা একটা বালকটাকে ডেকে আনলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বালকটাকে ডেকে আনার পরে এবার বলতেছে, এ বাবা তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। সঙ্গে সঙ্গে ওই বালকটার মাথার মধ্যে আঘাত করে আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, বুঝলাম না এই মাসুম বাচ্চা সে কোনো অন্যায় করে নাই, কিন্তু আপনি তাকে কেন অন্যায় ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কেন তাকে হত্যা করলেন? আমি সহ্য করতে পারলাম না। এবার খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা পয়গম্বর, আমি তো বলেছি আপনি আমার কাছে থেকে ইলম অর্জন করতে পারবেন না। বলে ভুল হয়ে গেছে, দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দেন। এবার সামনে আগান। এবার যাইতে যাইতে হাঁটতে হাঁটতে পেটের মধ্যে এমন ক্ষুধা লাগছে। এবার একটা এলাকার ভিতরে দোকান বড়ে গিয়া বলে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া বলে, আমাদেরকে কিছু খাবার দাও, আমাদের পেটের মধ্যে ক্ষুধা, সারাদিন না খেয়ে আছি, একটু সহযোগিতা করো। কিন্তু কেউ দেয় না। যার ঘরের সামনে যায় দমক দিয়া তারা দেয়, কেউ টাকা পয়সা দেয় না, কেউ কোনো কিচ্ছু সহযোগিতা করে না, খাওয়ার কোনো ব্যবস্থাও করে না। এবার যাইতে যাইতে এলাকা যখন পার হয়ে যাবে, এমনি অবস্থায় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে একটা জমিনের মধ্যে একটা দেওয়াল বাঁকা হয়ে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন। শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার পরে মুহূর্তের ভিতরে দেওয়ালটা সোজা হয়ে গেল। মুসা পয়গম্বর এত রাগান্বিত হলেন, বুঝলাম না এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে গেলাম, কেউ খাবার দিল না, আমাদেরকে সহযোগিতা করলো না, কিন্তু আপনি দেওয়ালটা সোজা করে দিলেন, এই বিনিময়ে আমাদেরকে তো কোনো কিছুই দিল না, আপনি কেন বিনিময় ছাড়া দেওয়ালটা সোজা করে দিলেন? এটা আমি বুঝলাম না। এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন আবার প্রশ্ন করলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসা পয়গম্বর, আমি তো আগেই বলেছিলাম আপনি আমার কাছে থেকে ইলম অর্জন করতে পারবেন না, কারণ আপনার রাগ বেশি। অতএব আপনি যেহেতু আমাকে এইভাবে প্রশ্ন করতেছেন, আর আমি আপনার কাছে থাকতে পারবো না। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি, আপনার কাছে আমি আর থাকতে পারবো না। এমনিতেই আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি। এমনিতেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মুসা পয়গম্বর হাঁটা শুরু করে দিয়েছে। এমনি অবস্থায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসা পয়গম্বর, আমি যে তিনটা কাজ করলাম আপনার কাছে পছন্দ করিল না, কিন্তু শুনে যান এই তিনটা কাজ আমি কেন করলাম, এই কাজগুলির কারণ আপনি শুনে যান। এবার মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়ায়া এবার তিনটা কারণ জানতে চাইলেন। এক নাম্বার কারণ হইল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসা পয়গম্বর, এক নাম্বার আমি যখন নৌকাটা ছিদ্র করেছিলাম আপনি রাগান্বিত হয়েছিলেন, আমি কেন এই নৌকাটা ছিদ্র করে দিলাম, কেন জানেননি? এই এলাকার ভিতরে একটা জালেম বাদশা আছে, যে জালেম বাদশা এই নদীর মধ্যে কোন নতুন নতুন নৌকা যদি দেখি, এই বাদশার লোকেরা, এই এলাকার বাদশার লোকেরা নতুন নৌকা গুনি লুট করে নিয়ে যায়, কিন্তু নৌকার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, বিচ্যুত থাকে, কোনো দাগ থাকে, তাহলে এই নৌকাটা নেয় না। কিন্তু এই নৌকাটা আমি কেন ভাঙলাম জানেননি? এই নৌকাটা হইল 7 জন গরিব ভাই, ওই 7 জন গরিবের ভিতরে 5 জন ভাই পরিশ্রম করে আর 2টা ভাই মাজুর ঘর থেকে বের করে মারে না। গরিব একটা ফ্যামিলি ওই নৌকা দিয়ে তাদের ফ্যামিলি চালায়। অতএব এই মুহূর্তে আপনি বলুন তো দেখি, এই নৌকাটা ভেঙে দেওয়ার কারণে বাদশার লোকেরা নেয় নাই, যার কারণে এই নৌকা দিয়া 7টা ভাই কষ্ট করে করে তাদের জীবিকা চালায়। এই মুহূর্তে আমি যে নৌকাটা ভেঙে দিলাম, এতে তাদের উপকার হয়েছে। আর এই উপকারটা কি আমার জন্য অন্যায় না ভালো কাজ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা তো ভালো কাজ। এখন দেখেন স্বীকার করে কেমনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যদি নৌকাটা না ভাঙতেন নিয়ে যাইতো, আর এই গরিব 7টা ভাই কষ্ট করতো, এটা তো ভালো কাজ করছে। আচ্ছা, আমি যে বালকটারে মারলাম, কেন মারলাম জানেননি? কারণ আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিবেন যে এই বালকটা বড় হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করবে, এই ছেলেটা অবাধ্য হবে, মা বাবার বিরুদ্ধে কথা বলবে, মা বাবাকে আঘাত করবে। আল্লাহর ইশারা আমাকে জানায় দেওয়া হয়েছে, এই বালকটাকে তুমি মেরে ফেলো। এই জন্য আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ অর্ডার পাইয়া ওই বালকটারে মারছি, যার কারণে আমার আল্লাহ তার যে মা আর বাবা, এই মা আর বাবা খুব সৎ মানুষ, ভালো মানুষ, দিনদার, পরহেজগার, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দেওয়ার কারণে আমি ওই বালকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এর বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে উত্তম সুন্দর চরিত্রবান সন্তান আমার আল্লাহ দান করবেন। তাহলে এই কাজটা ভালো করছি না মন্দ করছি? মুসা পয়গম্বর বলেন, এটা তো ভালো কাজ। 3 নাম্বার, আমি যে কাজটা করছিলাম, এলাকার গেলাম, যাওয়ার পরে দেওয়াল সুদা করে দিছি। কেন করছি জানেননি? আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিছে, এই দেওয়ালটা বাঁকা হয়ে থাকার কারণে ইয়েতিম 2টা ভাই, এই দেওয়ালটা বাঁকা হয়ে থাকার কারণে দেওয়ালের নিচে যে সম্পদগুলি আছে, এই সম্পদের নিচে আবার স্বর্ণ আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই সম্পদ
মাটির নিচে সম্পদগুলি দেওয়ালের নিচে থাকার কারণে এই ইয়েতিম দুইটা বালক উদ্ধার করতে পারে নাই। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, যার কারণে আমি যখন শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলাম দেওয়ালটা সোজা হয়ে গেল, আর দুইজন ইয়েতিম সন্তানের মাল আমার আল্লাহ আমার দ্বারা উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই কাজটা আমি ভালো করছি না মন্দ করছি? এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাজটা তো ভালোই করছেন। এমনিতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি নাই, আল্লাহ যে বলছেন আমার চাইতে জান্নাতওয়ালা আরেকজন আছে, ওনার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বুঝলাম আমি যে কাজগুলি বুঝছি না, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা হাদিসের জ্ঞান অর্জন করে তারা আর যারা জাগতিক শিক্ষা গ্রহণ করে তারা কখনো সমান হতে পারে না। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে মানুষ বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলির জ্ঞান ভালো, যে মানুষগুলির বিবেক ভালো, তারা জ্ঞান অর্জন করতে পারে আর না করে পারে না। কারণ দুনিয়াতে মানুষ বসবাস করে, এমনও মানুষ আছে যে মানুষগুলি চার পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ হয়ে যায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছি কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ, আল্লামাহুল বায়ান, শিক্ষা দিলাম বর্ণনা। এই জন্য আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ আগে বলেছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আল্লাহ কোরআনের কথা আগে কেন আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে কেন বললেন? আমার আল্লাহ বুঝাইতে চায় এই জগতের মানুষ ভালো করে শোনো, কোরআনের জ্ঞান সবাই গ্রহণ করতে পারে না। যারা সত্যিকারের ঈমানদার, যারা ভালো মানুষ, তারাই শুধুমাত্র কোরআনের জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি কেন করলেন এর রহস্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে, তোমরা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে দুনিয়াতে পাঠাইলাম, সুম্মা ইলাইনা লা তুরজাউন, তোমরা আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কেন বানাইলাম জানোনি? এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য, জিন্নাত বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন কোরআনের জ্ঞান যারা ইবাদত করবে, কোরআনের জ্ঞান যদি তাদের ভিতরে না থাকে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, নামাজ পড়তে গেলে কিভাবে রুকু করতে হয়, ওযু কেমনে করা লাগে, তায়াম্মুমের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি, এইগুলি জানতে হবে। না জানলে তাদেরকে কিন্তু মূর্খ বলা হয়। কেন? কোরআনের জ্ঞান যাদের মধ্যে নাই, ওযুর ফরজ অনেকে জানে না, গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না। অনেক সময় প্রশ্ন করলে বলে গোসলের ফরজ তিনটা। কয়টা কয়? গোসলের ফরজ তিনটা। একটা হইল লুঙ্গি, আর একটা গামছা, আর একটা হইছে সাবান। আসেনি?
উত্তর দে সুন্দর গোসলের ফরজ তিনটা, একটা হইছে গিয়া লুঙ্গি, আর একটা গামছা, আর একটা সাবান, গান গজাইবো আর জব্দ। আর ওযুর ফরজ জিগাইলে ইল্লা মাশাআল্লাহ প্রথমেই কুলি করব। এক নম্বর কুলি করা, নাকে পানি দেওয়া, হাত দেওয়া, মুখ দেওয়া, পাও দেওয়া, এটা বলে ওযুর ফরজ। অনেকে আছে না নাই, কিন্তু এইগুলি যে আপনি জানা লাগবে, জানা যে ফরজ। আল্লাহর হাবিব বলেন যতটুকু জ্ঞান না জানলেই নয়, নামাজ পড়তে গেলে যেগুলি জানা আপনার জন্য ফরজ, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। কিন্তু এখন মানুষ এমন অবস্থা হয়েছে, কোরআনের জ্ঞান তো নাই, আল্লাহর বিধান মানতে গিয়ে যে কায়দা কানুন জানার দরকার ছিল এইগুলি তো জানেই না, জানার চেষ্টাও করে না। এই জন্য আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ যে বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই যে কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে বললেন। কেন? বলে এই কোরআন সবাই গ্রহণ করতে পারে না, যারা সত্যিকার ঈমানদার, আল্লাহকে ভয় করে, আল্লাহর গোলামি করে, তারাই শুধুমাত্র কোরআনের জ্ঞান অর্জন করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আল্লামাহুল বায়ান, আল্লাহ শিক্ষা দিবেন। আল্লাহ কোরআনে জানায় দেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। কেন? বলে মানুষ বলে ঠিক, সে দুনিয়াতে বসবাস করে, মানুষ সবাই জানে সে মানুষ, ভালো মানুষ, কিন্তু কোরআনের জ্ঞান নাই। মানুষ তার কান আছে, তার চক্ষু আছে, তার অন্তর আছে। চক্ষু দ্বারা যেটা দেখলে সব হবে এটা দেখে না, চোখ দ্বারা গুনাহ করে। আছে না নাই? কান দিয়া গান শুনে, কোরআন তেলাওয়াত শুনে না, অন্তর দ্বারা অনুধাবন করে না, ভালো মন্দ কিছু যাচাই বাছাই করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা চতুষ্পদ জানোয়ার, বালহুম আবা, তার চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আরো নিকৃষ্ট। এই জন্য ভাই কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। এই জ্ঞান অর্জন করতে গেলে মাদ্রাসায় আসতে হবে। মাদ্রাসায় আপনার ছেলে পাঠাবেন, আপনার মেয়ে পাঠাবেন, এখানে পুরুষ মহিলা উভয়কে পড়ানো হয়, ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার ছেলে আপনার মেয়ে যখন মাদ্রাসায় পড়বে, দুনিয়া থেকে আপনি যখন বিদায় হয়ে যাবেন, মাতার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। এই জন্য আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার নাতি আপনার জানাজার নামাজ পড়াবে। এই ব্যবস্থাটুকু দুনিয়াতে করে যান। কারণ আপনি যদি আলিমের মা হতে পারেন, আলিমের বাবা হতে পারেন, হাফেজ কোরআনের মা হতে পারেন, হাফেজ কোরআনের বাবা হতে পারেন, অনেক সম্মান, অনেক মর্যাদা। সন্তান যখন আপনার জানাজার নামাজ পড়াবে, সন্তানের চোখের পানির কারণে, সন্তানের দোয়ার বরকতে বাবার কবরের আযাব আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ভাই রাত তো অনেক হয়ে গেছে, আর আগামীকাল তো শুক্রবার।